রোজার মধ্যেই বড় আন্দোলনের ঘোষণা হুমায়ুন কবিরের। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, আগামী 22শে ফেব্রুয়ারি রোজা রেখে বেলডাঙ্গা থানা ঘেরাও করব। গত জানুয়ারি মাসে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনায় এমন 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কোনো দোষ ছিল না। বেলডাঙ্গা ঘটনায় দায়ী পুলিশ প্রশাসন। রাজ্য সরকারের প্রশাসনের গাফিলতির কারণেই অশান্তির ঘটনা ঘটে। সেই ঘটনায় ধৃত মুসলিমদের বিরুদ্ধে ইউএপিএ ধারা দেওয়া হয়েছে। পুলিশ নিজের অপরাধ ঢাকতে গরিব মুসলিমদের জীবন নষ্ট করে দিয়েছে। কেন তাদের গ্রেফতার করা হলো? কেন ইউএপিএ ধারা প্রয়োগ করা হলো? এর জবাব পুলিশকে দিতে হবে। সেই জবাব চাইতেই রোজা রেখে হাজার হাজার লোক নিয়ে বেলডাঙ্গা থানা ঘেরাওয়ের ডাক দিলেন হুমায়ুন কবির। আজকে বেলডাঙ্গাতে পুলিশের অপকর্মের জন্য 16 জানুয়ারি যেদিনকে 7 ঘন্টা প্রায় রাস্তা ব্লক থাকলো, আজকে বেলডাঙ্গার পুলিশের গাফিলতিতে আর বেলডাঙ্গার এমএলএ হাসানুজ্জামান আর রেজিনগরের এমএলএ রবিউল আলম চৌধুরীদের গাফিলতিতে আজকে 36 জন মুসলিম যুবক যারা প্রায় পরিযায়ী শ্রমিক এবং ডেলি লেবারের কাজ করে, তাদেরকে অ্যারেস্ট করা হলো কিসের দায়ে? যে আজকে সেই 36 জন মুসলিম যুবকদের কি অবস্থা দেখুন তো। এই পুলিশের গাফিলতিতে 22 তারিখ রবিবার রোজা করে থাকবো, 3টের সময় বেলডাঙ্গায় জমায়েত করব হাজার হাজার লোক এবং গোটা বেলডাঙ্গাতে মিছিল করে থানা ঘিরব। থানা ঘিরে থানাকে বলবো এই মামলা এনআইএ হওয়ার জন্য দায়ী সম্পূর্ণ রাজ্যের পুলিশ বা বহরমপুরের মানে পুলিশ পিডির এসপি এবং তার আন্ডারে থাকা এসডিপিও বেলডাঙ্গা এবং আইসি বেলডাঙ্গা। কেন সাপারার হবে এরা? যদি আইন ভাঙলো তারা, আপনারা কি করছিলেন 16 তারিখে? কেন 7 ঘন্টা ধরে রাস্তা অবরোধ থাকলো? কেন সেদিন আপনারা এটাকে আধ ঘন্টার মধ্যে তুলে দিলেন না? কেন তুলে দিলেন না? এমনকি 17 তারিখে যখন হচ্ছে তিনারা বগলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আইসি এসডিপিওরা, আমাদেরকে নেমে সেখানে ক্লিয়ার করতে হয়েছে। কেন তাদেরকে যে ধারাতে অ্যারেস্ট করা হলো, তারপরে তাদের গাফিলতির জন্য আজকে কেন এই 36 জন মুসলমান ছেলে সাপারার হবে, তাদের ইউপিএ ধারাতে কনভার্ট করে দেওয়া হয়েছে। তাদের জামিন কবে হবে? তাদের সংসার কি করে চলবে? আজকে তৃণমূল চালাকি পেয়েছে, সরকারে থাকবে, তাদের পুলিশ প্রশাসনের গাফিলতিতে এইভাবে একটা সম্প্রদায়ের গরিব মানুষকে অন্য ধারাতে ঢুকিয়ে দিয়ে তাদের সংসার নষ্ট করবে। আমরা এটা চুপচাপ মেনে নেব না। হুমায়ুন কবির বলেন, মুর্শিদাবাদ জেলায় একাধিক কমিটি গঠন করেছে তৃণমূল, যেখানে পুরাতন বিধায়কদের কমিটিতে রাখা হয়নি। এই সব কমিটি করেও কোনো লাভ হবে না। একই সঙ্গে অধীর চৌধুরীর প্রতি দুর্বলতা প্রকাশ করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, বহরমপুরে যদি অধীর চৌধুরী প্রার্থী হয় তাহলে তাকে জেতানোর জন্য সব রকম সাহায্য করব। অধীরদা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি ডাইরেক্ট বলছি অধীরদার জন্য আমার যে দুর্বলতা আছে, কারণ আমি দাদা বলি, এখনো দাদা বলি, আমি তার থেকে বয়সে 7 বছরের ছোট, 6-7 বছরের। তো আমার বাড়িতে কিছু না হলে 100 দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত 20 বছরে। তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি, অধীরদার জন্য করব। হ্যাঁ, দেব কি দেব না সেটা পরে বলবো। অধীরদা যদি নিজে দাঁড়ায় তাহলে অধীরদাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার করতে পারি। একই সঙ্গে বহরমপুরে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি বলেন, ক্ষমতা থাকলে ইউসুফ পাঠান আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে দেখাক, গো হারা করে বরদায় পাঠিয়ে দেব। পাঠান ওকে কি করব, আপনারা শুধু সময়ের অপেক্ষা। আর যদি পাঠানের এত ক্ষমতা থাকে, আমি বলবো টিএমসির তো অনেক ক্যান্ডিডেট মুর্শিদাবাদের টিকিট পাচ্ছে না আইপ্যাকের সুপারিশে, তো একটা জায়গাতে টেস্টিং করুক না, পাঠানকে একটা দাঁড় করা, আমার বিরুদ্ধে দাঁড় করা রেজিনগরে। কেমন পাঠান, ওকে একবারে শেষ করে দিয়ে ছাড়বো রাজনীতি। সেই সঙ্গে তার দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মালদায় মৌসম নূরের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন হুমায়ুন। কলকাতায় এসে নতুন আন্দোলন থেকে অধীর চৌধুরীর উপর দুর্বলতা প্রকাশ করা হুমায়ুনের জোট রাজনীতি কোন দিকে, তা আগামী 25শে ফেব্রুয়ারি স্পষ্ট হবে বলে খবর। যদিও হুমায়ুনের সঙ্গে সিপিএম এবং আইএসএফ এর কোনো জোট হচ্ছে না বলেও জানান জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। মিম সহ বিভিন্ন সংখ্যালঘু প্রভাবিত একাধিক দলের সঙ্গে জোট করে নতুন শক্তি হয়ে ভোট ময়দানে নামছে হুমায়ুন কবির। জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেবো
যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক আরএসপি আমি শুনেছি আর কি যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার জেইউপি জনতা উন্নয়ন পার্টি মিম এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই আজাদ সমাজ পার্টি আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরও মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।